ফার্স্ট ইমপ্রেশন লুক ওয়াইজ যদি আমি বলি, জাস্ট ওয়াও। ক্যান ইউ ইম্যাজিন যখন এই টর্কি ইঞ্জিনটা যখন পুল করবে, থ্রটেলের পুল হবে, তখন কীরকম ফিলিং হবে। তো 5-11তে পা, আমার দুটো পাই কিন্তু একদম ফ্ল্যাট ফিট, একদমই ফ্ল্যাট ফিট, মানে ইভেন ইফ আমার হাঁটু পর্যন্ত ভাঁজ হচ্ছে। আমি এক্সস্ট নোটের দিওয়ানা হয়ে গেছি। আলাদাই ফ্লিকার করা যায় বাইকটাকে নিয়ে। এই ছোট্ট গ্যাপ, এই ফ্লিকার করলাম, এই বেরোলাম, টার্নিং রেডিয়াস, মাই গুডনেস, ওয়াও ওয়াও, হোয়াট আ টার্নিং রেডিয়াস, ওয়াও ওয়াও, মারাত্মক টর্কি ইঞ্জিন ভাই, মারাত্মক। আমি এখনো অবধি থার্ড গিয়ারের ওপরে যেতে পারিনি। বাইকটা হেড টার্নার, মানে আপনি ঘুরে তাকাবেন বাইকটার দিকে, কালারটাও খুব আইকেছি। হান্টারের দাদা এটা 650cc ইঞ্জিন, হ্যাঁ 650, 650, 6 গিয়ার ঠেলে দিয়েছি। শীতকালে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘরের মধ্যে যদি রোদ আসে, আর সেই রোদের মধ্যে মানে রোদটাকে নেওয়া, ফিল করা, সূর্যের আলোটাকে, উফ, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমি যে চোখটা বুঝলাম, আমি লিটারালি সূর্যটাকে ফিল করতে পারছিলাম। আজকে হচ্ছে সানডে মানেই হচ্ছে ফান্ডে, আর ফান্ডে মানে হচ্ছে আমি এখন এই মুহূর্তে বেরোবো। কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ইন ডিটেলে তোমাদেরকে বলছি গোপ্রো মোডে। আগে বাড়ি থেকে বেরোই, বেরিয়ে নিউ টাউনের দিকে ঢুকি, তারপরে কথা হচ্ছে। ওয়েল ডিসেম্বর মাসের রবিবারের দুপুরবেলাতে সূর্যের আদুরে উষ্ণতা মেখে এই মুহূর্তে আমি যাচ্ছি সানাই মোটরস রয়্যাল এনফিল্ড, বা সানাই রয়্যাল এনফিল্ড মোটরস, যেটা রয়েছে হচ্ছে সেক্টর 5-এ, ওয়েবেল মোড়ের একদম কাছাকাছি। তো আমি ফোন করেছিলাম সেখানে, ফোন করে জানতে পেরেছি ওখানে বেয়ার 650 রয়্যাল এনফিল্ডের যে টুইন সিলিন্ডার বাইকটা যেটা রয়েছে সেটা কিন্তু ওখানে রয়েছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, বাইকটা দেখব, আর ইফ পসিবল তাহলে আমি চালাবো বাইকটা এবং সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সেই উদ্দেশ্যেই কিন্তু বেরিয়ে পড়েছি। ডান দিকে হচ্ছে আমার ইকো পার্ক, আর ওই দিক থেকে গাছের ফাঁক থেকে আসছে হচ্ছে রবিবারের দুপুরবেলার উষ্ণতা, মানে সূর্যের উষ্ণ আদর। আর মেট্রোর কাজ হচ্ছে বলে আমাকে এরকমভাবে ঘুরে যেতে হবে বাঁ দিক থেকে, নাহলে এখান থেকে স্ট্রেট একটুখানি গিয়েই ডান দিক ছিল, অনেকটা ঘুরে যেতে হবে, অনেকটা মানে ওই আর কি। চলে এসেছি হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। এইখানে অ্যারো চিহ্ন দেখাচ্ছে, এদিক দিয়ে তো ঢুকতে হবে। ও আচ্ছা, এদিক দিয়ে না, তাহলে কোন দিক দিয়ে ঢুকবো? এই সরুটায়, ইয়েস, এখানে গ্যাপ আছে। চলো এবার কোন দিকে? আই থিঙ্ক এই দিকেই হবে, আই থিঙ্ক। Where is yes, this one, Royal Enfield. Wow, nice showroom man, seriously nice showroom. আমার পেছনে এখানে হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, আর এক্স্যাক্ট অ্যাড্রেস যদি বলি তাহলে উপরে দেখো ওয়েবেল লেখা রয়েছে, এটা হচ্ছে ওয়েবেল টাওয়ার। ওয়েবেল টাওয়ারের একদম নিচে হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম, আর পেছনে এখানে দেখো মেট্রো স্টেশনের কাজ হচ্ছে। তো একটুখানি ঘুরে আসতে হলো। একটা প্রশ্নের উত্তর চাই, সেটা হচ্ছে যে এতদিন হয়ে গেছে ডাকনি কেন? আমি কি করে জানবো? জনতা জানতে চায়। তোমার নাম্বারটা আমার কাছে ছিল। আচ্ছা, তুমি জানোটা খুঁজে খুঁজে বার করেছো, এটাই না অনেক। তাই না? হ্যাঁ অবভিয়াসলি, আমি তো অবাক। আমাকে সকালে যখন ফোন করলো, বলে যে একজন বললো যে আমাকে খুঁজছে। আমাকে খুঁজছে? কে খুঁজছে? কে খুঁজছে? এই মানুষটাকে। সেটাই। আর এখানে শোরুমের ভেতরে বসে রয়েছি, অনেকটা বড় শোরুমটা, চিনার পার্কের থেকে বড় শোরুমটা। মানে আমি কম্প্যারিজনে যাচ্ছি না, বাট বলছি মানে চিনার পার্কের যে শোরুমের যে সাইজটা রয়েছে সেটা থেকে এটা অনেকটাই বড়। আর ওখানে গুয়ান ক্লাসিকটাও রয়েছে, দেখাই তোমাদের, দেখানো যাবে তো? ব্যাগটা রেখে যাই, আমার সম্পত্তি রেখে গেল। এখানে হচ্ছে লাইন দিয়ে উফ, এই কালারটা দারুণ কালার। আর এই হচ্ছে গুয়ান ক্লাসিক, উফ, হোয়াইট বেল্ট অফ টায়ার, লাভলি। আর এখানেও আরেও একটা কালার রয়েছে,
এই কালারটা বেশি আই সুদিং লাগছে। এটা সিঙ্গেল সিটার, এটা ডাবল সিটার। লাইট, ক্যামেরা, মেকআপ ওকে, সব ওকে, ঠিক আছে। অল মাই লাভলি নরনারি গনস। আমার মুখের যে চওড়া হাসিটা রয়েছে সেই হাসিটা দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে আমার চোখের সামনে এখন এই মুহূর্তে কী রয়েছে, সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। নান আদার দ্যান বিয়ার 650, রয়্যাল এনফিল্ড বিয়ার 650। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের বিয়ার 650। ওয়াও, জাস্ট ওয়াও। মানে ফার্স্ট ইমপ্রেশন লুক ওয়াইজ যদি আমি বলি, জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর লাগছে এবং কালারটা কিন্তু ভীষণই আই ক্যাচি। বিয়ার 650 46.5 বিএইচপির পাওয়ার প্রডিউস করে 5150 আরপিএমে, আর 56.5 নিউটন মিটার ফ্রিকিং টর্ক প্রডিউস করে 7150 আরপিএমে। ক্যান ইউ ইম্যাজিন যখন এই টর্কি ইঞ্জিনটা যখন পুল করবে, থ্রটেলের পুল হবে, তখন কীরকম ফিলিং হবে, সেই ফিলিংসটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে তোমাদেরকে এখানে একটুখানি দেখিয়ে দিই, এই হচ্ছে হেডলাইট গ্রিল, এলইডি ইন্ডিকেটার। আর এই ইন্ডিকেটারটা কিন্তু অনেকটাই বড়, দেখো কতটা বড় ইন্ডিকেটার, দুই দিকে ইন্ডিকেটার। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হচ্ছে ভীষণই সিম্পল, একটা জাস্ট সিম্পল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। আর ক্লাস্টার যদি অন করি তাহলে সবার প্রথমে আসবে বিআর 650 এবং তারপরে রয়্যাল এনফিল্ডের যেরকম আরপিএম মিটার যেটা থাকে, ব্যাস দ্যাটস ইট। এখানে রয়েছে হচ্ছে এবিএস ইন্ডিকেটার, হ্যাজার্ড লাইট, নিউট্রাল, সাইড স্ট্যান্ডের ইন্ডিকেটার এবং ইঞ্জিনের ফাংশনাল সিস্টেমস। ফ্রন্টের টায়ার, এই টায়ারটা কিন্তু স্পেসিফিক্যালি বিআর 650-র জন্যই কিন্তু বানানো হয়েছে, অনলি ফর বিআর 650। ইউএসডি ফোকস রয়েছে। পেছনের টায়ার যদি তোমাদেরকে দেখাই তাহলে কাইন্ড অফ এরকম দেখতে লাগছে। এই হচ্ছে পেছনের টায়ার, আর এটা হচ্ছে এক্সস্ট। ওয়াও, এই হচ্ছে এক্সস্ট। আর এখানে ইন্টারসেপ্টার বিআর 650-র ব্যাজিং দেখতে পাচ্ছ তোমরা। তার সঙ্গে এখানে হচ্ছে প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। মানে দূর থেকে যদি আমি দেখি বা তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে কিন্তু এটা কাইন্ড অফ আ স্ক্র্যাম্বলার টাইপ বা ক্যাফে রেসার টাইপ, মানে না স্ক্র্যাম্বলার না ক্যাফে রেসার, জাস্ট মানে মিক্স একটা ফিলিংস আমার মনে হচ্ছে। প্লিজ ডোন্ট কোট মি, তোমাদের যদি অন্য কিছু লেগে থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা কিন্তু বলতে পারো। আর এখানে ডুয়েল ব্যারেল এক্সস্ট রয়েছে, কিন্তু সেটা কিন্তু সিঙ্গেল ব্যারেলে গিয়ে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এক্সস্ট পাইপ কিন্তু দুটো, সেটা সিঙ্গেল ব্যারেলে কনভার্ট করে দেওয়া রয়েছে। এই হচ্ছে ওভারঅল একটা লুক। সিট মোটামুটি ঠিকঠাকই রয়েছে, একটু হার্ডার সাইড, একটু সামান্য হার্ডার সাইড, যদিও আমি এখন অবধি বসিনি, বসলে পরে আরও সুন্দরভাবে বোঝাতে পারবো। ইন্টারসেপ্টার বিআর 650, এটার কার্বোয়েট দেখাচ্ছে 216 কেজি অন পেপার। আমি এখানে ঘোরালাম, মানে বাইকটা ছিল ওইখানে, আমি ঘুরিয়ে একদম শোরুমের সামনে নিয়ে এলাম। বাইকটা কিন্তু ওয়েটই ফিল হয়েছে আমার, মানে যথেষ্ট ভালো পরিমাণে ওয়েট রয়েছে। কেউ যদি ঠিকঠাক মতো করে এই বাইকটাকে ট্যাকেল যদি না করতে পারে তাহলে কিন্তু একটু 19-20 হওয়ার চান্সেস আছে ডিউ টু ওয়েট। এটা মানে স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আমি বলছি, কিন্তু এটা বাইকটা চললে পরে কীরকম ফিলিং আসছে না আসছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে সিট হাইট কিন্তু খুবই লো, আমি যদি তোমাদেরকে দেখাই, এই আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে জাস্ট এরকমভাবে পাটা তুলে আমি এই হপ অন করে বসে পড়লাম হচ্ছে বাইকটাতে। আরেকটা বিষয় যেটা আমার বলার, এই হপ অন করতে গিয়ে আমার যেটা ফিল হলো, আমি যদি হপ অন করি, দেখো এই যে এরকমভাবে যদি হপ অন করি, আমার লেগ রাইজ করতে গেলে অনেক সময় বেখেয়ালে কিন্তু এইখানে ইন্ডিকেটারে ধাক্কা লাগলেও লাগতে পারে, তো সেটা কিন্তু একটুখানি দেখে হপ অন করতে হবে। এটা আমার জাস্ট ফিল হলো, তো সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আসছি তো, হ্যাঁ, ওকে। আর আমার হাইট হচ্ছে একটু ক্লোজ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আমার হাইট হচ্ছে 5'11", যেটা তোমরা সকলেই জানো। তো 5'11"তে পা, আমার দুটো পাই কিন্তু একদম একদমই ফ্ল্যাট ফিট, মানে ইভেন ইফ আমার হাঁটু পর্যন্ত ভাঁজ হচ্ছে। তো মোটামুটি এটা থেকে একটা মানে খুব জেনারেলি যদি আমি বলি, মোটামুটি ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 5'4", 5'5" ফ্ল্যাট ফিট করতে পারবে। 5'5", 5'4", ওর থেকে নিচে হলে তখন টিপটো করতে হবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি কোনো রকমভাবে দরকার হয় তাহলে কিন্তু তোমরা প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করে নিও, ও এখানকার ওভারঅল সমস্ত কিছু দেখে, ঠিক আছে?
থ্যাংক ইউ। এবারে আসি হচ্ছে অন রোড প্রাইস বা এক শোরুম প্রাইস কি আছে, তো দাদা একটুখানি বলে দাও। তোমার নাম? আমার নাম সুমিত, এখানেই এই শোরুমে সেলস পারসন এখানকার। ওকে, এই যে বোর্ড ওয়ার্ক হোয়াইট যেটা আছে এর প্রাইস আছে 3,95,624। আচ্ছা তুমি আগে বলো কটা ভেরিয়েন্ট আছে, কালার ভেরিয়েন্ট? এই কালার ভেরিয়েন্ট টোটাল আপনি পেয়ে যাবেন 5খানা। 5টা, ঠিক আছে। ওকে। দেন আপনি এর যে আছে সেকেন্ড যে ভেরিয়েন্টটা আছে ওটা হচ্ছে পেট্রোল গ্রিন, ওর প্রাইস 4,01,171। ওকে। দেন আপনার চলে আসবে ওয়াইল্ড হানি চলে আসবে 4,01,171। এটা কি কালার? এটা ওয়াইল্ড হানি আছে, এটাই ওয়াইল্ড হানি একদম। ওকে। দেন আপনার চলে আসবে গোল্ডেন শ্যাডো যেটা প্রাইস 4,08,936। ওকে। এন্ড দেন আপনি পেয়ে যাবেন যেটা টপ ভেরিয়েন্ট 249, ওটার প্রাইস 4,17,810। ওটা কি কালার হয়, মানে টপ ভেরিয়েন্ট যেটা? টপ ভেরিয়েন্ট আপনার হোয়াইটের উপর আসবে, গ্রিনের একটা শেড পাবেন, এটা গ্রিনের একটা শেড পাবেন, আর টিল গ্রিনের একটা শেড পাবেন। ওকে ওকে। তো এই কালারগুলো কিন্তু তোমরা অনলাইনে ছবি তোমরা দেখে নিতে পারবে, আর প্রাইস এক শোরুম প্রাইস, অন রোড প্রাইস, এগুলো সমস্ত কিছু তোমরা ডিটেলে তোমাদেরকে বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। এবারে আর ধৈর্য আমি ধরে রাখতে পারছি না, একটা দুটো জাস্ট ছবি তুলবো, আর ছবি তুলে আমি দেখা হচ্ছে তোমাদের সাথে ডিরেক্টলি এনা গোপ্রো মোড, কারণ একটু চালাতে হবে, না চালালে এই অ্যাগ্রেসিভ বাইকটার ফিল কি আসছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। আর ইউ? দিস ইজ দ্য রাইট টাইম টু হপ অন। তার আগে আমি ইঞ্জিনটাকে অন করি। এখানে বেয়ার 650 যদি ফ্লিকার হয় তাহলে আই এম সরি, এটা একটা প্রবলেম আছে, মিটারটা একটু ফ্লিকার হয়। আচ্ছা, এবারে ইঞ্জিন কিল সুইচ অন করলাম, ফুয়েল ইঞ্জেকশন, হ্যাঁ ওকে, একটু সময় দিতে হয় ফুয়েল ইঞ্জেকশনের জন্য। এবারে স্টার্ট করলাম। ওয়াও ওয়াও, এক্সস্ট নোটটা শোনো, হ্যাঁ মন দিয়ে শুনবে। আমি এক্সস্ট নোটের দিওয়ানা হয়ে গেছি, সিরিয়াসলি এক্সস্ট নোটটা সত্যি আমার ভীষণ ইয়ার সুদিং লাগলো, ভীষণই ইয়ার সুদিং। জাস্ট 99 কিলোমিটার বাইকটা রান হয়েছে, জাস্ট 99 কিলোমিটার। আর রাইডিং স্টান্সটা কিন্তু একটু আপরাইড, আর ফুট পেকটা একটু স্লাইটলি ব্যাক সাইডে রয়েছে, মানে একটু হালকা ওই ক্যাফে রেসার হলে যা হয় না, ক্যাফে রেসার বা ওই স্ক্র্যাম্বলার টাইপের হলে যা হয়, তো সেটার জন্য একটুখানি হালকা ব্যাকওয়ার্ড পজিশনে। ও মাই গড, হোয়াট আ অ্যাগ্রেসিভ বাইক, ও বাপরে। ওকে ওকে, চলো বেরিয়ে তো গেছি। ওহো, ফার্স্টেই সিগন্যাল। ওয়াইড হ্যান্ডেল বারের জন্য না হ্যান্ডেলিং খুব স্মুথ, আর 216 কেজি যে কার্ভ ওয়েট রয়েছে সেই ওয়েটটা কিন্তু খুব একটা বেশি ফিল হচ্ছে না ওয়াইল রাইডিং, কিন্তু স্ট্যান্ডিং পজিশনে কিন্তু ওয়েটটা ফিল হয়। এখন এই মুহূর্তে তো লাইট লাগছেই, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর ফার্স্ট গিয়ারে মোটামুটি ফার্স্ট গিয়ারেই থাকি এখন আপাতত, তাহলে বুঝতে পারবো কীরকম কি পুল রয়েছে, সেটা বোঝা যাবে। ওকে, ট্রাফিক সিগন্যাল, চলো বেরিয়ে গেছি। ও না, বেরোতে পারিনি, আবার রেড, একদম জিরো। ফার্স্ট গিয়ার, সিগন্যাল খুলে গেছে। ফার্স্ট গিয়ারে এখনও গিয়ার শিফট করিনি আমি। ফার্স্ট গিয়ারের পুল মোটামুটি 30-35-এর পর গিয়ে একটু স্ট্রেস হচ্ছে, যার জন্য আমি তুলে দিলাম। ওকে, থার্ডে চলছে। থার্ডের পুল মারাত্মক, 4000 RPM। ওকে, ফোর্থ, বাহ, স্মুথ অ্যাজ সিল্ক, ওয়াও, ইমপ্রেসিভ। রয়্যাল এনফিল্ড সিরিয়াসলি ইমপ্রেসিভ। ব্রেকিং বাইটটা আরেকটু স্ট্রং ফিলিং। দাঁড়াও, আরেকটু চালালে বুঝতে পারবো, এখন নতুন তো একটু অসুবিধা হতেই পারে। তবে শোরুম থেকে বের করে যতটুকুনি আমি চালালাম তাতে একটা আমার খুব ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে, সিটটা কিন্তু একটু হলেও হার্ড আছে, মানে ডিউ টু সাসপেনশন। এবারে এটা বাইকটার যে প্যাটার্ন, সেই প্যাটার্নের জন্য কিন্তু হার্ড সিটিং এটা কিন্তু হতে পারে। তো তোমরা আফটার মার্কেট একটুখানি সিট কুশনিং করিয়ে নিতে পারো, দ্যাট ইজ ইয়োর কল, ইয়োর চয়েস। আর ফ্লিকারিং তো ভাই আলাদাই ফ্লিকার করা যায় বাইকটাকে নিয়ে। এই ছোট্ট গ্যাপ, এই ফ্লিকার করলাম, এই বেরোলাম। আর মানে পাওয়ার যেহেতু রয়েছে, যার জন্য বেরোতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, কোনো রকমভাবে অসুবিধা হচ্ছে না। টার্নিং রেডিয়াস, মাই গুডনেস, ওয়াও,
ওয়াও, হোয়াট আ টার্নিং রেডিয়াস ম্যান, ওয়াও। আচ্ছা, ডবল ট্যাপ করলে ব্রেকটা একটু ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে চলো, ইন্ডিকেটার অফ। 3000 RPM এর পুল মারাত্মক, তাও আবার সেকেন্ড গিয়ারে। একটু যদি ফাঁকা স্ট্রেচ পাওয়া যায় তাহলে একটু সুন্দরভাবে বলা যেতে পারে এবং বোঝানোও যেতে পারে, মানে ফিল নেওয়া যেতে পারে বেসিক্যালি। কারণ বাইকের ফিল যদি আমি না পাই তাহলে তোমাদেরকে আমি ফিলটা দেবো কি করে। ওয়াও ওয়াও, মাই গড। ওকে চলো, এই রাস্তাটা আই থিঙ্ক ফাঁকা থাকে, এই রাস্তাটা ফাঁকা থাকে। ওকে থ্যাংক ইউ। ভালো পুল ছিল। আর ব্রেকিং বাইট নিয়ে যেটা আমি বলছিলাম, সেটা এখন একটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে বাইকটা যেহেতু চলেনি, জাস্ট 100 কিলোমিটার মানে সেঞ্চুরি আমার হাতে হলো, এই বাইকটার কিলোমিটার সেঞ্চুরি আমার হাতে হলো। তো সেটার জন্য একটুখানি ব্রেকিংটা মানে ব্রেক প্যাড আর ব্রেক ডিস্কে এর মধ্যে একটু বসতেও তো সময় লাগে না, ওই গ্রিপিংটাও হতে সময় লাগে, তো সেটার জন্য একটুখানি হতে পারে। বাট মারাত্মক টর্কি ইঞ্জিন ভাই, মারাত্মক। আমি এখনো অবধি থার্ড গিয়ারের ওপরে যেতে পারিনি, লিটারালি আমি থার্ড গিয়ারের ওপরে যেতে পারিনি, আর যাওয়ার মতো রাস্তাও নেই, আর বেশি পুলও আমি করতে পারছি না। সো দ্যাটস ওয়াই আমি 6 স্পিড গিয়ার বক্সে যদি আমি থার্ড গিয়ারের ওপরে যদি না যেতে পারি তাহলে তো বিষয়টা তো খুবই অন্যরকম হয়ে যায়। এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। ওকে, রাস্তা বন্ধ আছে, ফাইন। চলো চলো, যাও 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 যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এদিক দিয়ে ঘুরিয়ে নেই, এখানে হয়তো মেলা ঠেলা বসেছে হয়তো কিছু, দ্যাটস ওয়াই এদিকে যাওয়া যাবে না। নাইস পুল বেবি, নাইস পুল। ওয়াও 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 ওয়াও, ও হো ওয়াও। ফোর্থ গিয়ার, এই ফোর্থ গিয়ারে ফেললাম 4000 RPM এ, মাই গুডনেস। এই সমস্ত বাইক নিয়ে তুমি কর্নারিং করবে মাউন্টেন্সে, মানে একদম ফ্ল্যাট মাউন্টেন্স যেগুলো হয় না, মাউন্টেন্সের যে ফ্ল্যাট রোডগুলো, সেই রোডসগুলোতে মানে চালিয়ে যা মজা লাগবে, সিরিয়াসলি একদম হ্যান্ডস ডাউন ভালো লাগবে, হ্যান্ডস ডাউন ভালো লাগবে। ট্যুরিং খুব একটা যে করা যাবে সেটা হচ্ছে ডিফারেন্ট পার্সপেক্টিভ। ট্যুরিংটা, এটা অ্যাকচুয়ালি ট্যুরিং ইঞ্জিন নয়, মানে ট্যুরিং বাইক নয়, রাদার আই শুড সে। বাট তোমরা করতে পারো যদি তোমাদের মানে যে কোনো বাইক নিয়েই ট্যুরিং করা যায় বেসিক্যালি। এটা হচ্ছে BR 650 রয়্যাল এনফিল্ডের, হ্যাঁ টুইন সিলিন্ডার, হ্যাঁ হেড টার্নার। এটা বাইকটা হেড টার্নার, মানে আপনি ঘুরে তাকাবেন বাইকটার দিকে। কালারটাও খুব আই ক্যাচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হান্টারের দাদা। এটা 650cc ইঞ্জিন, হ্যাঁ 650, 650, ইয়েস। হ্যাঁ, এটা ইন্টারসেপ্টারেরই আর একটা ভার্সন, ইন্টারসেপ্টার BR 650। হ্যাঁ দারুণ করেছে, দারুণ করেছে লুকিংটা। এটা ওই 4 লাখ সামথিং অন রোড। হ্যাঁ মারাত্মক টর্কি ইঞ্জিন, খুব টর্কি ইঞ্জিন। ছেড়ে দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি যেটা বললাম হেড টার্নার, সত্যি হেড টার্নার কিন্তু বাইকটা। ওকে $4000 RPM থার্ড গিয়ার, 4000 RPM এ ফোর্থ গিয়ার, 4000এই শিফট করব, দেখি কি হয়। ফোর্থ, ফিফথ, 3.5 4এই চলছে, ফিফথ, অ্যান্ড হিয়ার ইট ইজ সিক্সথ গিয়ার ঠেলে দিয়েছি। My God, my God, unbearable torquey engine, unbearable torquey engine, unbearable torquey engine। এই সমস্ত বাইক নিয়ে মানে পাহাড়ে কর্নারিং করে যা মজা আসবে না, মানে ওই টুইস্টিসগুলোতে, উফ, মানে জাস্ট মানে হ্যান্ডস ডাউন, মানে
মজা, ফাটিয়ে মজা করা বলে না, মানে বাইক চালিয়ে ফাটিয়ে মজা চলে এসছে, এক্স্যাক্টলি মজা লাগার বিষয়টা হচ্ছে এটা। আর টায়ার এত সুন্দর গ্রিপিং দিচ্ছে, এত সুন্দর। এমআরএফ পার্টিকুলারলি এই বাইকটার জন্য এই স্পেসিফিক টায়ারটাই কিন্তু বানিয়েছে। দুর্দান্ত টর্কি ইঞ্জিন আর তার সাথে সাথে দুর্দান্ত পিকআপ, দুর্দান্ত পিকআপ। এখানে ইয়েস দাঁড়ানোও যাবে, স্যাডলিংও করা যাবে, স্যাডলিংও হয়ে যাবে, অসুবিধা নেই। মানে আমার মতে কেউ যদি সোলো রাইড করা পছন্দ করে তাহলে সে সিটের যদি একটু টুকটাক কাজ করিয়ে নেয়, আর একটা টেল ব্যাগ যদি পেছনে বসিয়ে নেয়, আর সামনে একটা ট্যাঙ্ক ব্যাগ যদি নিয়ে নেয়, এটা নিয়ে খুব ভালো মতো কিন্তু ট্যুর করা যেতে পারে, খুব ভালো মতো ট্যুর করা যেতে পারে, ডিপেন্ডিং আপন দ্য রাইডার। আর যেহেতু একদম ফ্রেশ ইঞ্জিন, যার জন্য আমি 4000-এর ওপরে উঠলাম না, ওই চলতে চলতে 5000 5,500 হয়ে যায়, দ্যাট ইজ ওকে। আবার 4000-এ নিয়ে এসেছি। আর E20 ভার্সন, আর কি বলবো, E20 এখন তো সব বাইকই E20 হয়েই আসছে, সেটা বড় কথা নয়। ব্রেকিং বাইট কিন্তু ভালোই রয়েছে, ভালো ব্রেকিং বাইট, আর দারুণ অ্যাজাইল। উফ কি সুন্দর ফ্লিকিং করা যায়, লাভলি। তবে একটা জিনিস আমি বলবো, ইঞ্জিনটা একটু আউটার সাইডে রয়েছে, তো দেখো ইঞ্জিনটা একটু বেরিয়ে রয়েছে, তো এই বালজিংটার জন্য হিট ম্যানেজমেন্টটা কিন্তু একটুখানি মানে একটু প্রিসাইজ হলে ভালো হতো, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে। একটু প্রিসাইজ হিট ম্যানেজমেন্ট যদি হতো তাহলে খুবই ভালো হতো। আর বাকি তো ঠিক আছে, মানে এই বাইকটা লং টার্ম চালানোর জন্য তোমাদেরকে কি করতে হবে বলো তো, হাই অ্যাঙ্কেল যে বুটগুলো রয়েছে সেটা পরতে হবেই, একদম ডেফিনেটলি সেটা পরতে হবে। এবং তার সাথে সাথে সিটি ট্রাফিকে কিন্তু পা একদম জ্বালিয়ে দেবে, লিটারালি পা জ্বালিয়ে দেবে। নাইস এক্সপিরিয়েন্স লিটারালি খুব ভালো লাগলো বাইকটা চালিয়ে। অনেক দিন পরে একটা টুইন সিলিন্ডার বাইক চালালাম যেটা এই রকম টর্কি ফিল দিল আমাকে, এই রকম টর্কি ফিল দিল লিটারালি। হ্যান্ডস ডাউন বেয়ার 650। আমাকে একটু জল খাওয়াবে প্রিয়াঙ্কা? চা কফি কিচ্ছু খাবো না, শুধু একটু জল, একদম প্লেন ওয়াটার। একদম গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আমি যতটুকুনি পারলাম তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করলাম। বেসিক্যালি আমি ওই রকমভাবে মানে খুব টেকনিক্যাল স্পেসিফিকেশান আমি সেরকমভাবে বলতে পারি না, জাস্ট ফিলটা যেটা হয়েছে আমি সেটাই বলতে পারি। আরেকটা জিনিস যেটা আমি নোটিস করলাম, সেটা আমি মোটোব্লগে তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওর যে মিরর যেটা রয়েছে না, মিররটা খুবই ন্যারো, ছোট্ট এইটুকুনি গোল রসগোল্লার মতো। তো সেটা আফটার মার্কেট তোমরা চেঞ্জ করে নিতে পারো, বা যদি চাও যদি সেম মিরর রাখতে তাহলে সেটাও রাখতে পারো। আর এটার কি কোনো ওই রয়েছে, ওই রয়্যাল এনফিল্ড অ্যাপ থেকে অ্যাক্সেসরিজ ওই রকম আপগ্রেড করা, ওই সমস্ত জিনিসপত্র করা যায়, তাই তো? আর এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রিয়াঙ্কার যে নাম্বারটা রয়েছে সেখানে তোমরা ফোন করে প্রিয়াঙ্কার সাথে কথা বলে নিতে পারো। নট অনলি বেয়ার 650, এছাড়াও এখানে গোয়ান ক্লাসিক যেটা রয়েছে সেটাও রয়েছে, হিমালয়ান রয়েছে, বুলেট রয়েছে, সব কিছু, মানে বাঘের বাচ্চা যাকে বলে রয়্যাল এনফিল্ডে। তো সমস্ত রকমের প্রোডাক্টও রয়েছে। গেরিলা 450ও পর্যন্ত এখানে চলে এসছে, আমি দেখতে পেয়েছি এখানে ইয়েলো কালারের যেটা রয়েছে, তো সেটা তো কোয়ারি করে নিতে পারো, প্রাইস রিলেটেড এবং সমস্ত কিছু, ইএমআই হবে কিনা, কতটা ডাউন পেমেন্ট রয়েছে না রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু প্রিয়াঙ্কা তোমাদেরকে গাইড করে দিতে পারবে। এবং তার সাথে আমি যদি কোনো পয়েন্ট মিস করে গিয়ে থাকি ভ্লগে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি যদি সময় সুযোগ পাই তাহলে সেটার রিপ্লাই দিয়ে দেবো। তো কেমন লাগলো ইন্টারসেপ্টর বেয়ার 650-র ওয়াক অ্যারাউন্ড এবং ফার্স্ট রাইড ইমপ্রেশন বা এক্সপিরিয়েন্স, আমার যেটা ফিল হয়েছে সেই জিনিসটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সো উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আমার সানডেটা ঠিক এরকমভাবেই কাটলো, মানে সকালবেলা স্টোরে এসেছি, দুপুরবেলা বাড়িতে গেছি, তারপরে বাইক চালিয়েছি, তারপরে আবার সন্ধ্যাবেলা স্টোর। নাইস সানডে।